নমস্কার, আমি অনিশা। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা ঝটাপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং চলো আমরা নতুন নতুন জিনিস শিখি, আমরা নতুন নতুন জিনিস অ্যানালিসিস করি। নতুন বলতে কি, যেগুলো আমাদের অলরেডি মানে আমাদের সমাজে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, সেই জিনিসগুলি আমরা একটু অ্যানালিসিস করতে থাকবো। আমরা নিজেরা গল্প করতে করতে আমরা সেই জিনিসগুলো অ্যানালিসিস করতে করতে আশা করি একটা জায়গায় গিয়ে পৌঁছাবো, যেখান থেকে আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন, সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে তুলতে পারবো। তো চ্যানেলটিকে ঝটাপট সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার ভিডিওগুলো দেখছো, তো তারা আমাকে জানাও তাদের এই ধরনের ভিডিওগুলো পছন্দ হচ্ছে কি হচ্ছে না, কি তারা কীরকম ধরনের কন্টেন্ট দেখতে, মানে কন্টেন্টের অ্যানালিসিস শুনতে চায়। তো আর কমেন্টের মাধ্যমে ইন্টারাকশন করো, তোমরাও তোমাদের মতামত জানাও। তখনই আমরা এই জিনিসটাকে একটা কমপ্লিটলি সবাইকার একটা কম্প্রিহেন্সিভ জায়গাতে যেতে পারবো, যে সবাইকার মতামত নিয়ে, যে হ্যাঁ আমাদের সমাজে যেগুলো ঘটছে, আমাদের জীবনের সঙ্গে যেগুলো মানে ওতপ্রোতভাবে জড়িত আছে, তো সেইগুলোর সঙ্গে আমরা কিভাবে দৈনন্দিন জীবনে ডিল করব, সেইটাই হচ্ছে যে আমার মানে এই সিরিজটার মুখ্য বিষয়। তো আগের দিন আমরা শেষ করেছিলাম যে ডিপ্রেশন জিনিসটা দিয়ে। তো আমি ওখানে বলার চেষ্টা করছিলাম যে ডিপ্রেশন যে শব্দটা, ডিপ্রেশন মানে মনের রোগ যে জিনিসটা, সেইটাকে মানে অতটা উপেক্ষা করার জিনিস নয়। তো আবার ওটাকে উপেক্ষা করারও জিনিস, মানে কি বলবো, যে ডিপ্রেশন জিনিসটাকে আমরা উপেক্ষাও করব না, আবার মানে সেইটা তার লেভেল দেখে, বুঝতে পেরেছো? যদি মনে করি যে হ্যাঁ মানে ছোটোখাটো যে মন খারাপগুলো হচ্ছে, যেগুলো আমরা দৈনন্দিন জীবনের সঙ্গে ঘটে থাকে, যে কোনো পারিপার্শ্বিক আমাদের সমাজ, আমাদের কাজকর্ম যেগুলোর সঙ্গে ঘটে থাকছে, তো সেই ছোটোখাটো জিনিসগুলোকে আমাদেরকে নিজেদেরকেই ডিল করতে হবে, সেগুলোকে আমরা ডিপ্রেশনের নাম দেব না। এবং একটা কথা বলি, আমরা আমাদের মানে অগোচরেই অনেক কিছু অনেকবারই শব্দটা ইউজ করে ফেলি, যে আমি ডিপ্রেশনে আছি, ডিপ্রেসড, হেন তেন। তো যতবার তুমি এই কথাটা, হয়তো তুমি নেই, কিন্তু যতবার তুমি এই কথাটা বলতে থাকবে, তোমার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে কিন্তু সার্কুলেট করতে থাকবে তোমার ব্রেনের মধ্যে। তো আস্তে আস্তে তুমি ওই জায়গাটার মধ্যে ফেসে যাবে। ঠিক আছে? হয়তো মানে আমি কি বলতে চাইছি, মনে করো যে তোমার ডিপ্রেশন হচ্ছে, তোমার ফেসবুকে ফলোয়ার বাড়ছে না, ঠিক আছে, এটা তোমার একটা সমস্যা, জেনুইন সমস্যা, আমি ধরতে পারি। কিন্তু আর একটা লোকের ডিপ্রেশন হচ্ছে যে সে দুবেলা খেতে পাবে কিনা সে সেটা জানে না। তাহলে কোনটাকে আমি বেশি গুরুত্ব দেব? না? তো যখনই তুমি মানে তুমি কোনো সমস্যায় পড়বে এবং তুমি দেখবে যে ওই সমস্যাটা থেকে আমি আরও গভীরে চলে যাচ্ছি, মানে মনের দিক থেকে সমস্যাটাকে থেকে বেরোতে হবে, ঠিক আছে? সমস্যা থেকে বেরোনোর জন্য যে তোমার কিন্তু মনটাকে আগে শান্ত করা প্রয়োজন, কিন্তু সেই মনের অস্থিরতাটাই ডিপ্রেশন হয়ে যায়, যে এটা থেকে আমরা কোনোভাবেই ওই জিনিসটাকে মানে স্থির মন দিয়ে কোনো কাজ করতে পারি না। তো দ্যাটস অল। সো সেখান থেকে আমাদের বেরোতে হবে। তো তার সমস্যাটা কি আমরা যদি বুঝতে না পারি, তাহলে আমাদের লিখতে হবে এবং লিখে সেটার সমাধান সূত্র খুঁজতে হবে। কিন্তু সেইটা নিয়ে যদি আমরা ভাবতেই থাকি, সেই ভাবনা থেকে কিন্তু কোনো সমাধান আসবে না। মানে ভাবনাটা দরকার, ভাবনা ইজ অলসো ইম্পর্টেন্ট, বাট অনলি ভাবনা ইজ নট ইম্পর্টেন্ট। ঠিক আছে? শুধু ভাবলে হবে না, ভাবার সঙ্গে সঙ্গে সেটাকে কাজের মধ্যেও রিফ্লেক্ট করতে হবে। কিন্তু তুমি যদি শুধু ভাবতেই থাকো, তাহলে তুমি সেটা কাজের মধ্যে রিফ্লেক্ট করতে পারবে না। তো সেই জন্যই বলছি যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে নিজেদেরকে এমনভাবে নিজেদের মনটাকে আমাদেরকে তৈরি করতে হবে যে সেটাকে যেন আমরা কন্ট্রোল করতে পারি। দিস ইজ নট আ ভেরি ইজি টাস্ক। এটাকে করতে গেলে অনেক সময় লাগে, আমিও পারি না, জাস্ট জ্ঞান দিচ্ছি। কিন্তু আমি বলছি যে এটাকে করতে পারলে কিন্তু অনেক সমস্যার সমাধান করা যায় এবং অনেকেই সেইভাবে অনেক সমস্যার সমাধান করে। আজকে যেটাকে তোমার সমস্যা বলে মনে হচ্ছে, কালকে সেটাকে তোমার সমস্যা নাও মনে হতে পারে। মানে এটা তোমার মাইন্ডের যে স্টেট আছে, মানে পর্যায়ে আছে, তার উপরেও ডিপেন্ড করে। যেরকম ধর একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ছোটোবেলায় যদি আমাদের একটা খেলতে খেলতে বল হারিয়ে যেত, তো সেইটাকে আমরা অনেক সমস্যা বলে মনে করতাম।
ঠিক আছে, যে হ্যাঁ একটা বল হারিয়ে গেছে, কি করব না করব, চিন্তা ভাবনা, বাড়িতে গেলে কি বলবে, হেন তেন, মানে 12-17 কত রকমের চিন্তা আসতো। ঠিক আছে, তো সেইটা সেই মনের, সেই শিশু মনের চিন্তা, তার সেটাকে মনে হতো যে সেটা সমাধান করা ইম্পসিবল। সেরকমই যখন আর একটু বড় হলাম, মনে করো যখন আমরা হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছি, তখন আমাদের মনের মধ্যে চিন্তা যে হ্যাঁ এই মার্কস পেতে হবে, এত এই করতে হবে, মানে এই ম্যাথামেটিক্সে এত পেতে হবে, জিওগ্রাফিতে এত পেতে হবে, তো এরকম ধরনের আমাদের চিন্তা হতো। কিন্তু যখন সেই পর্যায়গুলো আস্তে আস্তে কাটিয়ে উঠবে, তখন বুঝতে পারবো ওই চিন্তাটার কিন্তু কোনো মানে ছিল না, ওই চিন্তাটার কোনো অর্থ ছিল না। কিন্তু ওই চিন্তাটা না করে যদি মানে শুধুই চিন্তা করতাম, তাহলেও কোনো কাজ হতো না। কিন্তু একটা সুস্থ চিন্তা করে যদি আমরা ভালো কিছু করতে পারি, মানে সেটাকে কাজে রূপান্তরিত করতে পারি, সেইটার দিকেই আমাদের এগিয়ে চলতে হবে। তো মানে আমি একটা কথা খুব বারবার বলি যে চিন্তা আর দুশ্চিন্তার মধ্যে পার্থক্য আছে, মানে ভাবনা আর দুশ্চিন্তার মধ্যে পার্থক্য আছে। কোনো জিনিসকে ভাবা আর কোনো জিনিসকে নিয়ে দুশ্চিন্তা করা, দ্যার ইজ এ হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। ঠিক আছে, মানে ডিফারেন্সটা প্রচুর। যে মানে কোনো জিনিসটাকে নিয়ে তুমি কিছু দুশ্চিন্তা করছো আর কোনো জিনিসটাকে নিয়ে কিছু ভাবছো, ভাবনাটা গঠনমূলক হয় কিন্তু দুশ্চিন্তাটা ডিস্ট্রাকটিভ হয়। ঠিক আছে, তো সেরকমই যে ডিপ্রেশন মানে একটা কমন ওয়ার্ড হয়ে গেছে যে আমি ডিপ্রেশন, ইভেন ছোটো বাচ্চারাও বলছে আমি ডিপ্রেসড নাও। তো এই কথাগুলো কিন্তু মানে হয়তো ওপর সুপারফিশিয়ালি মনে হচ্ছে বলছে, ঠিক আছে, কিন্তু এই কথাগুলো মনের ভেতর থেকে আসে। তো যদি সেইগুলো মানে কেউ ডিল করছো, সে যদি মনের দিক থেকে একটু শক্ত হও আর সেইটাকে মানে তোমার ইমিডিয়েট কিছু করতে মনে হলে ডিস্ট্রাকটিভ, তুমি কিছুটা সময় নাও। ঠিক আছে, মনে করো তোমার ইমিডিয়েট কিছু ডিস্ট্রাকটিভ করতে মনে হচ্ছে, তুমি ওই জিনিসটাকে ডিলে করে দাও, যে না আজ নয় কাল করব। তখনই দেখবে যে তোমার ওই কাল গিয়ে আর ওটাকে মানে করতে ইচ্ছা করবে না। মানে ডিলে করা এই কাজগুলো কিন্তু খুবই দরকার। তো তখনই দেখবে তোমার ডিপ্রেশন থেকে, তোমার মানে মনের যে অস্থিরতা, সেইগুলোর থেকে আস্তে আস্তে তুমি বেরিয়ে আসতে পারছো। ডেফিনেটলি সাইকিয়াট্রিস্টের কাছে কনসাল্ট করা উচিত। এবং এইগুলো কিন্তু শরীরেরও অনেক কিছুর সঙ্গে যুক্ত থাকে, ডাইরেক্টলি লিঙ্ক থাকে আমাদের হরমোনাল ইমব্যালেন্স, আমাদের ওয়েট গেইন, মানে অনেক কিছুর থেকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেক কিছু থেকে কিন্তু এই জিনিসগুলো হতে পারে, যে যার জন্য এই সমস্ত ডিপ্রেশন, মনের রোগ, হেন তেন এই সমস্ত কিছু হচ্ছে। তার সঙ্গে কিন্তু শরীরেরও কানেকশান থাকতে পারে। যখন তুমি দেখছো যে না অনেক দিন অনেক কিছু করেও আমি প্রাণায়াম করছি, আমি নিজের কেয়ার করছি, তাও আমি এটা থেকে বেরোতে পারছি না, কাজের মধ্যে ব্যস্ত আছি, তাও আমি এটা থেকে বেরোতে পারছি না, দেন ডেফিনেটলি তোমার শরীরের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে, হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে বা কিছু হচ্ছে, যার জন্য তোমার মনটা ওইভাবে ভাবছে। তো তখন ইউ শুড গো ফর আ জেনারেল ফিজিশিয়ান বা সেই ডাক্তার রেসপেক্টিভ, মতলব মানে যার কাছে যেতে হবে তোমার শরীরের দেখানোর জন্য। তো সেই জিনিসগুলো আর কি বলতে চাইছি যে মানে কি বলবো, দিস অল আর ইন্টারকানেক্টেড। মানে এই জিনিসগুলো যেগুলো তোমার সঙ্গে ঘটছে মনে করো, সেইগুলোকে তুমি খুব সহজেই উপেক্ষা করে বেরিয়ে যেতে পারবো। মানে যে সয় সে রয় কথাটা কিন্তু খুব একটা ভুল নয়, কিন্তু আবার সবারও আবার একটা লিমিট থাকে। ঠিক আছে, সেটা নিয়েও আমি একটা পরে ভিডিও বানাবো, একটা এক্সাম্পল দিয়ে বলবো। সবারও একটা লিমিট থাকে, কিন্তু একদমই যে সইব না, ইনস্ট্যান্ট কিছু হয় না, মানে একদিনে কিছু হবে না, কিন্তু একদিন হবে, ইনস্ট্যান্ট কিছু হয় না। ঠিক আছে, তো সেই জন্য ওই জিনিসটার পিছনে লেগে থাকতে হবে, ধীরে ধীরে যেই বাধাগুলো, মানে একটা ছোট স্টেপ করে নিয়ে এগোতে হবে। তুমি যদি মানে তুমি যদি নিচের তলা থেকে ভাবো আমি 10 তলায় একেবারে উঠে যাব, যদি সেখানে লিফট না থাকে, তাহলে তুমি ভাবলে কিন্তু আর উঠতেই পারবে না। কিন্তু তুমি যদি 1 তলা থেকে 10 তলাটা যদি ভাবো যে ধীরে ধীরে উঠবে, মানে এক লাফে নয়, ধীরে ধীরে উঠবে সিঁড়ি বেয়ে, তখন কিন্তু তুমি দেখবে হয়তো তোমার শরীরে কষ্ট হবে, হয়তো সময় বেশি লাগবে, কিন্তু তুমি ঠিক একদিন সেই 10 তলাটায় উঠতে পারবে।
যেটা তুমি লাফ দিয়ে উঠতে পারছিলে না, সেটা তুমি ধীরে ধীরে স্টেপ করে 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 উঠতে পারবে। এবং এই জিনিসগুলো যখন নিজের মধ্যে ধীরে ধীরে ডেভেলপ করতে থাকবে, তখন দেখবে ওই ডিপ্রেশন বলে শব্দটা তোমাদের অভিধান থেকে সরে যাচ্ছে। মানে যারা রিয়েলি কিছু করতে চায়, যারা করতে চায় না তাদের ক্ষেত্রে আমার কিছু বলার নেই, তারা তাদের মতো দে উইল ডিল দেয়ার প্রবলেম, মানে তারা তাদের নিজের মতো ডিল করবে। কিন্তু যারা সত্যি করতে চায় এবং তারা মানে দেখে ভয় পেয়ে যাচ্ছে, তো সেই জিনিসগুলোকে আমরা খুব ছোট 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 জিনিসে যদি ভাগ করে নিই, তাহলে দেখবে জিনিসটা যেটা অ্যাপারেন্টলি ইম্পসিবল লাগছিল, সেটা একদিন দেখবে পসিবল হয়ে গেছে, এবার একদিন দেখবে তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো। ঠিক আছে, তো সেই জিনিসটাই বলছি যে ডিপ্রেশন, এই ডিপ্রেশনের জন্য হঠাৎ করে কিছু শেষ করে দেওয়া, সব মানে করে দেওয়া, ওই জিনিসগুলো থেকে বেরিয়ে আসো। ওই জিনিসগুলোর জন্য সময় নেই, জীবনে অত সময় নেই যে আমি আমার কয়েকটা বছর, আমি আমার কয়েকটা দিন, আমি আমার কয়েকটা মাস এই সমস্ত করে কাটিয়ে দেবো। জীবনে অত সময় নেই, মানে জানি না কার কতদিন আছে জীবনে, তাই জন্য যতদিন মানে বারবার মরবো না, একবারই মরবো। ঠিক আছে, যেরকম আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা এটা, যে বারবার যেন আমাদের মরতে না হয়, আমাদের যেন আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভয়ে মরবো না। ঠিক আছে, তো সেই জিনিসটাই যে বারবার মরার কোনো দরকার নেই, এই ডিপ্রেশনে রোজ রোজ মরার কোনো দরকার নেই। জিনিসটা থেকে বেরিয়ে আসো, প্রেজেন্টলি তুমি কি সেটাকে এনজয় করো। আমরা জানি না যে কাল কি হবে আমাদের সাথে, কাল কেন এর পরের মুহূর্তে আমার সাথে কি হবে আমরা জানি না। তো সুতরাং ভবিষ্যতের কথা ভেবে ডিপ্রেশন করে, বা কেউ আমাকে কিছু বললো তার জন্য আমার মন খারাপ হয়ে আমি ক্রনিক ডিপ্রেশনে চলে গেলাম, সেই জিনিসগুলো থেকে বেরিয়ে আসা মানে খুবই দরকার। মানে এই জিনিসগুলো থেকে তুমি যদি না বেরিয়ে আসতে পারো, তোমার আশেপাশের লোকজনও তার জন্য এফেক্টেড হবে। তো প্লিজ এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসো, এই জিনিসগুলো নিজেকে মনকে বোঝাও এবং পজিটিভিটি চড়াও, নেগেটিভিটি চড়িও না। সো দ্যাটস অল ফর টুডে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে গল্প করতে। আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো বলবেন, সেই অনুযায়ী আমি এটাকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। আরও কেন, মানে কোনো ইমপ্রুভমেন্ট নেই আমার ভিডিওতে এখনও অবধি, কারণ আমি খুবই বিগিনার। তো ধীরে 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 আশা করি সেই ইমপ্রুভমেন্টগুলো হবে। তো তার জন্য আপনাদের সাহায্য খুবই দরকার। সো থ্যাংক ইউ, যতক্ষণ আর একটা ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। এবং আপনার মানে সবার খেয়াল রাখতে হবে না, কিন্তু আপনার আশেপাশের যে মানুষগুলো আছে তাদের খেয়াল রাখবেন। সো ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ।